গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আমরা তো সবাই জগন্নাথ মন্দিরের রথযাত্রা সম্পর্কে সব কিছু মোটামুটি জানি, তবুও আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, পুরীতে তো সবাই দেশ বিদেশ থেকে বহু মানুষ দর্শন করতে আসেন। আপনারা কি জানেন এই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির? কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথ দেবের পূজা? আসুন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাই পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে, পুরীর সৃষ্টির ইতিহাস। অনেক দিন আগেকার কথা, মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন ভরত। এটা শোনা যায় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন। ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদ্যুম্ন রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, কি রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপে নীলমাধবের পূজা হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্য রূপ দেখেছ? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন ভগবান নীলমাধবের পূজা কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো জানি না, তবে শুনেছি দিব্য মূর্তির পূজা নাকি খুব গোপনে করা হয়, তা কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বললেন আর নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্য রূপের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন তিনি গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পূজা করেন। নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ববসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ববসুকে অনুরোধ করলেন যে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ববসু সেই কথা শুনে বললেন, এ অসম্ভব, এই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন, যেমন করেই হোক এই নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্বাবসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবানের নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না। তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করতে শুরু করলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতি। তারা বিবাহও করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয়। ললিতা পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করল তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। মেয়ের কথায় রাজি হয়ে বিশ্বাবসু কিন্তু তিনি শর্ত রাখলেন, বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্বাবসু শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী পরের দিন চোখ বেঁধে নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন। নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সরিষার বীজ ছড়াতে ছড়াতে গেলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেল নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সরিষার বীজ লক্ষ্য করিতে করিতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী। বিদ্যাপতির মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ভগবান অন্তর্ধান হলেন নীলমাধব। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেলেন না। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি। রাজাকে সব কথা জানালেন। রাজা সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন শবর রাজ্য, কিন্তু তিনি এসে দেখলেন শবর রাজ্যে তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্ধান হয়েছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন রাজা ইন্দ্রদ্যুম্ন কুশশয্যায় শয়ন করলেন।
সে সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এই স্থানে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্ম রূপে পূজা নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুঙ্কিবুহা নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে, তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুব্রহ্মের সন্ধান পেলেন। যখন সেই দারুব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলও নড়াতে পারলেন না। রাজা আদেশ দিলে হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুব্রহ্মকে এক চুলও নাড়তে পারলেন না। রাজা হতাশ হলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন রাজাকে। ভগবান বললেন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো, আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণরথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন। ভক্ত বিশ্বাবসু এলেন। বিশ্বাবসু, বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুব্রহ্মকে তুললেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণ রথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দির এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রপ্রাপ্ত দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাদেবী নির্মাণ করে যজ্ঞ করলেন। মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমুনি আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বললেন, বলরাম সুভদ্রা বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরকে ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর আর 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে। 21 দিন কারিগরের 21 দিন আমি দরজা বন্ধ করে আমি কাজ করব। আমাকে যেন কেউ বিরক্ত না করে। রাজা কারিগরের শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিন কাজ চলল নিভৃতে। 14 দিনের মাথায় রানী ভাবলেন, কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন? রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা না করে দরজা খুলে দিলেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। রাজার কানে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে আসেন এবং রানীকে খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজার খুব দুঃখ পেলেন। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপে মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেব। হে রাজন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত। বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পূজা করত, তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা আমাকে পূজা করবে, দ্বিতীয় স্ত্রীর সন্তান ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা ও মাধুর্যের প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পূজা নেব। তো বন্ধুরা, এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের সৃষ্টি ও জগন্নাথ দেবের আগমনের কথা। জয় জগন্নাথ দেবের জয়। আশা করি আজকের পুরীর জগন্নাথ দেবের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। নতুনদের উদ্দেশ্যে বলছি, তারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাবে। চলুন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।